नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खैरत करके मासी की जरूरत, ऐ मर्द खैरत करके मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो आमाल है सारा, एक वक्त में हालाक जो आमाल है सारा। এই মনিটরে রিভার্ব দাও, ইকো দিবা না। আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল, উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান নিজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণদাতা, সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়েও পৃথিবীর শ্রেষ্ঠ এক মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আসার মতো, বসার মতো তৌফিক আমাদেরকে যে আল্লাহ দান করেছেন, সে আল্লাহর দরবারে নিয়ামতের শুকর আদায়ার্থে দিল থেকে জবান খুলে ঈমানের আওয়াজকে উঁচু করে মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, आका नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह के एलाकाয় না আশিক রসুল বেশি? নবীর নামে দরুদ পড়ে না কি আশিক নামে চাপাবাজ? সবাই পড়েন সাল্লাল্লাহু, আবার পড়েন লাভ না ক্ষতি? একবার পড়ছেন, 3টা পুরস্কার আল্লাহ দিয়েছেন, 10টা গুনাহ আমলনামার জীবন থেকে মাফ হয়ে গেছে, অগ্রিম 10টা নেক আল্লাহ দান করেছেন, আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। বেশি বেশি দরুদের আমল করবেন, অনেক লাভ। কে কি বললো ওগুলো শোনার কোনো আমাদের সময় নাই, প্রয়োজনও নেই। হাঁটতে, চলতে, উঠতে, বসতে সবসময় দরুদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। রাজি আছেন না? দোকানে বসে আছেন, কথা না বলে দরুদ পড়েন। রাতে ওযু করে ঘুমাবেন, বিছানায় বসে পারেন, শুয়ে শুয়ে পারেন, দরুদ শরীফ পড়বেন। নাকি কোনো মুফতি সাহেব আবার ফতুয়া দিছে শুয়ে শুয়ে দরুদ পড়লে হবে না? কি যদি দরুদ পড়লি দাঁড়াইতে হয়, তাহলে ঘুমাইতেও হবে দাঁড়াইয়া। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এত বাড়াবাড়ি কেন ধর্ম নিয়ে? এত কঠোরতা কেন? এত দূরত্ব কেন?
তাহলে বেঈমানদের সাথে মোকাবেলা করব কখন? ঘরের আপন মুসলমান যদি আমাদেরকে ধাক্কা দেয়, আমরা ধাক্কা দেই, তো বেঈমানের সাথে মোকাবেলা করব কখন? ও মানিকছড়ির মুসলমানেরা, কাদিয়ানীরা মুসলমানদেরকে বেঈমান বানাইতেছে, এই ব্যাপারে তোমাদের কি পদক্ষেপ? তাবলীগ নিয়ে মাথা পেরেশান, কওমি মাদ্রাসা নিয়ে পেরেশানি, খাঁটি পীর মাশায়েখ যারা আছেন তাদের নিয়ে খুব পেরেশানিতে সময় কাটান। আপনাদের এই হিলটেক্স, চট্টগ্রাম, বান্দরবন এই সমস্ত অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা ভেতরে ভেতরে কাজ করে মুসলমানকে ঈমান হারা করছে, এ বিষয়ে মাথায় পেরেশানি নিছেন কত টাইম? ঘরে ঘরে সুদের ব্যবসা শুরু হয়ে গেছে, এই ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি? কামেরে এখন বাদ দিয়া যেটা কাম না এটা নিয়ে দৌড়াদৌড়ি করেন, এটা রাসূলের আদর্শ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আচ্ছা, আয়াত ও হাদিসের তরজমাটা একটু বলে নেই। যারা এই সুন্দর আয়োজন করছেন আল্লাহ সবাইকে কবুল করেন। যারা দান সদকা করেছেন, সহযোগিতা করেছেন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে আল্লাহ সবাইকে কবুল করেন। ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিশেষ করে আমার কলিজার এবং হাজার ও লাখ আলেমের কলিজার টুকরা বাতিলের আতঙ্ক মুফতি রেজাউল করিম আবরার দামাত বারাকাতুহুম অত্যন্ত তথ্যবহুল কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করেছেন, যার কথার মোকাবেলায় দাঁড়ানোর মতো কোনো মায়ের সন্তানে জমিনে আছে বলে মনে হয় না। আল্লাহ তার কথা, ইলম ও আমলে, হায়াতে, ইজ্জতে বরকত আরো বাড়ায় দেন। ওলামায়ে কেরাম সহ সবার ইজ্জত আল্লাহ বাড়ায় দেন। যারা মিডিয়ার মাধ্যমে তথা ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখালেখি করে, আল্লাহ পাক ওদের হেদায়েত দান করেন। আমি তো সারা বাংলাদেশে বলি, মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া আলেমের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র আর লেখালেখি করতে পারে না। যারা করে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান, ওদের উপরে মা বাবার বরদোয়া। আল্লাহ হেদায়েত দান করুন। আমি আপনাদের দোয়া নিতে আসছি অনেক কষ্ট করে, আবার সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির একটি হাদিসের অংশ পড়েছে। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে, সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকেই দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে মুমিনরা, নারী পুরুষ, ধনী গরিব, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ সাবিরিনদের বন্ধু হয়ে থাকবেন। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি মহব্বত করেন, কল্যাণ চান, তাকেই মুসিবতের পরীক্ষা দিবেন। আয়াত হাদিসের তরজমা শেষ। আলোচনার বিষয়বস্তু আমার তিনটা কথা। সাহায্য আল্লাহ চাইতে বলছেন, সাহায্য কেন চাবো, এটা হলো এক কথা। দ্বিতীয় কথা হলো, সাহায্য যদি চাইতেই হয় কার কাছে চাবো, দুই কথা। তিন নম্বর কথা হলো, সাহায্য যদি চাইতেই হয় কোন সিস্টেমে সাহায্য চাবো। প্রথম কথা হলো, সাহায্য চাবো কেন। এই তিনটা কথা আমি বয়ানে মোটামুটি গুছায় বলে শেষ করব। এর আগে কিছু কথা বলি। এখানে আপনারা একদলীয় মানুষ আসছেন এমনটা না। বাংলাদেশে যত ভালো খারাপ দল আছে সব দলের মানুষ এখানে আছে। আছে না নাই? পক্ষ বিপক্ষের সব মানুষ আছে। কেউ দূরে দাঁড়ায় বয়ান শুনতেছে,
আল্লাহর মোহাব্বত নিয়ে নিরপেক্ষ কথা বলবেন, সত্য কথা আজীবন স্বীকার করবেন, সাপোর্ট দিবেন, মানেন আর না মানেন। পারা যাবে না ইনশাআল্লাহ? প্রথম একটা প্রশ্ন করি, আমার দেশের মধ্যে দাওয়াত ও তাবলীগের দ্বারা ইসলাম এবং মুসলমানের কোনো ক্ষতি হয়েছে কিনা? তাল মিলায়েন না, বুঝা শুনে বলেন। আর যদি বলেন হ্যাঁ ক্ষতি হয়েছে, তারা আমি জবাব দেই বা আমি ভুল স্বীকার করি, এবং আমি আপনার সাথে মাঠে ময়দানে কালকে থেকে তাবলীগের বিরুদ্ধে কথা বলবো। তাহলে তাবলীগের মাধ্যমে এদেশের মুসলমানের ইসলামের কোনো ক্ষতি হয়েছে? সবাই একমত? সবাই একমত? নাম্বার 2, যারা পীরের লাইনে হক, ভণ্ড না, যারা কি হক, এদের দ্বারা কি আমার দেশের ইসলাম ও মুসলমানের কোনো ক্ষতি হয়েছে? নাম্বার 3, কওমি মাদ্রাসার কারণে আমার দেশের মুসলমানের ঈমান আমলের কোনো ক্ষতি হয়েছে? বলেন। যদি বলেন হয় নাই, তাহলে আপনার কাছে আমার বিনয়ের সাথে আবদার থেকে গেল, রাগের কথাও আমার জানা আছে, বলবো না, মহব্বতের কথা বলবো। আপনি জীবনে কোনোদিন তাবলীগ বলেন, কওমি বলেন এবং আহলে হক পীর মাশায়েখ বলেন, এদের বিরুদ্ধে কখনো কিছু বলবেন না, লিখবেন না। যদি কিছু বলে থাকেন, লিখে থাকেন, একা একা তওবা করে নিয়েন। কথা ঠিক আছে? কিছু যদি আপনি খুঁজে না পান যে কি হয়েছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, আপনার যেই লাইনে আছেন ওই লাইনে এদেশের মানুষের কি হয়েছে না হয়েছে আমি তদন্ত করি নাই, কিন্তু এটা চির সত্য যে তাবলীগ বলেন, কওমি মাদ্রাসা বলেন আর কি পীর মাশায়েখ বলেন, এদের দ্বারা কিছু না হলেও কিছু বেনামাজি নামাজি হয়েছে, কিছু দাড়ি কামানেওয়ালারা মদিনার আদর্শে দাড়িওয়ালা হয়েছে, হয় নাই? চোর ডাকাতরা এখন মদিনার রসুলের সুন্নতের আমলালা আসে হয়ে গেছে। কথা ঠিক? আচ্ছা আমাকে বলেন তো, তাবলীগওয়ালারা কি বলে? বেশি বেশি বিড়ি টানো। কওমিওয়ালারা কি বলে? যে বেপরদায় চলো। আহলে হক পীর মাশায়েখরা কি বলে? যে দাড়ি কাটো। সমস্যা কোথায়? এবার আসেন আমি আবার কিছু ব্যক্তিগত কথা বলি। আমি পাঁচকল্লি টুপি মাথায় দিয়েছি, কোনদিন ভিন্ন টুপিওয়ালারে বা যারা টুপি পরে না কোনদিন তো আমি গালি দেই নাই, বাঁকা নজরে দেখি নাই। আপনার অন্তর কেন এমন যে আপনি পাঁচকল্লিটাকে কেন্দ্র করে আমাকে আলাদা নজরে দেখেন? আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন। আমি কওমি মাদ্রাসার সন্তান, কোনদিন আমি আলিয়ার বিরুদ্ধে বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই, হিংসাও করি না। আপনি কেন কওমির ব্যাপারে এত মাথা গরম নিয়ে বাঁকা নজরে তাকান? আমি পীর মাশায়েখের লাইনের সন্তান, যারা পীর মুরিদির পছন্দ করে না বা এই লাইনে নাই, আমরা তাদের গালি দেই না, হিংসা করি না, দেখলে সালাম দেই। আপনি কেন পীর মুরিদির বিরুদ্ধে কথা বলেন? আমি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, যারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে আমরা তো তাদের কাফের বলি নাই, গালিও দেই নাই। আপনি কেন আমগো সালাম দেন না, দিলেও নেন না? বিষয় কি? আমরা রমজানে 20 রাকাত তারাবি পড়ার দলের মানুষ, যারা 8 রাকাত পড়েন আমরা তো তাদের হিংসা করে গালি দেই নাই, কাফের বলি না। আপনি কেন 20 রাকাত নিয়ে আপনার অন্তর খারাপ, সালাম দেন না, দিলেও নেন না? বিষয় কি? আমরা আলহামদুলিল্লাহ শেষ হলে আস্তে করে আমিন বলি, যারা জোরে আমিন বলেন আমরা আপনাকে হিংসাও করি না, গালিও দেই না। আপনি কেন আস্তে আমিন নিয়ে টানাটানি করেন? সালাম দেন না, দিলেও নেন না? বিষয় কি? কি চান আপনি? আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি। শেষ ফিনিশিং, 8 রাকাত পড়ে না, 10 রাকাত পড়ে না, তারাবি 20 রাকাত করি। কার জন্য করছি? জোরে আমিন বলেন আর আস্তে বলি, কার জন্য? নাভিতে হাত বাঁধি আর বুকে বাঁধি, কার জন্য? আল্লাহর জন্য। আমল করলে আল্লাহর জন্যই যদি আমল করেন, বান্দার সাথে ভাব দেখান কেন? ভাব দেখাইলে আল্লাহর সাথেই দেখাইবেন যে এই আল্লাহ আমারে চিননি,
আমার 20 রাকাত লাগে না, 8এই আমার পাওয়ারফুল হয়ে যায়। কিছু মোবাইল আছে না, চার্জার আছে না, ফাস্ট চার্জার, কথা বলেন কি চার্জার? ফাস্ট চার্জার মানে কি? আধা ঘন্টার চার্জ 20 মিনিটে হবে। তাহলে যারা ফাস্ট চার্জার, যাদের কলবের পাওয়ার বেশি, এরা 20 রাকাতের ধাক্কা দেওয়া লাগে না, 8 রাকাতেই আরশে আজিম চলে যায়। তাহলে এদের ভাবসাব থাকলে আল্লাহর সাথে দেখাবা, ইবাদত করো আল্লাহর, ভাব কেন বান্দার সাথে? যদি ভাবই থাকে, আল্লাহর কসম করে বলি, তোমার ইবাদত জায়গায় শেষ। অহংকার অন্তরে থাকলে আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয়, তোমার আমল এখলাক সব বরবাদ করে দেয়। কয়টা হাদিস জানো? অহংকারের হাদিসটা জানো না রে বাবা? যারা পরিমাণ অহংকার থাকলে সে জান্নাতের ঘেরান পাবে না, আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ অহংকার মুক্ত জিন্দেগি আমাদের দান করুন। কোন ভাবে বয়ান করলে জাতিকে বুঝানো যাবে, ভাষা নাই। আর হেদায়েতের মালিক তো কোনো বক্তাও না, কোনো পীরও না। কে মালিক? কারো হাতেই চাবি দিছে? নবীজির হাতেও হেদায়েতের চাবি আল্লাহ দেন নাই। যদি দিতেন তো আবু জাহালকে কালেমাওয়ালা বানাইতে পারতেন। কিন্তু নবীজি এত সুন্দর বয়ান করছেন, আবু জাহাল কালেমা পড়ছে? পড়ে নাই। কপালে কি নাই? বলেন। আর ওদিক দিয়া নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে ফেলছে। কে? কে? এর নাম কফা। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ বলেন, আমি চাইলে হেদায়াত কাউকে দেওয়ার দিয়ে দেই, আমি যদি চাই না হেদায়াত দিব না, তো হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোন মুরব্বী ও মুর্শিদ ও পথ প্রদর্শক খুঁজে পাবে না। এবার কিছু চালাক মেধাওয়া কার বেলায় হেদায়াত চাইবেন আর দিবেন, আর আল্লাহ কোন ব্যক্তির বেলায় হেদায়াত চাইবেন না তো পাবে না। আল্লাহ পাক কোরআনের ভিন্ন আয়াতে তার ব্যাখ্যা দিয়া বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা চেষ্টা করবে আমি আল্লাহর হেদায়াতের জন্য, আমার সন্তুষ্টির জন্য, আমি তাদের জন্য হেদায়াতের অনেক রাস্তা খুলে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ চাইলে হেদায়াত পাবে, আল্লাহ না চাইলে হেদায়াত পাবে না। আল্লাহ চাইবেন কার বেলায়, আর আল্লাহ চাইবেন না কার বেলায়? যে ব্যক্তি আল্লাহর কাছে হেদায়াত চাইবে, আল্লাহ তাকে হেদায়াত দিবেন, আর যে চাইবে না সে হেদায়াত পাবে। আবু জাহাল হেদায়াতের দরজার সামনে দাঁড়ায়, আমি চাই না, হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ যদি বলতে পারো আমি বড় নবী খুশি। চাচা তাইনি? বলে হ্যাঁ। নবী কয়, আমি বলতে পারবো না আপনার হাতের মুষ্টির মধ্যে কি আছে। তবে নবী একটু ইশারা দিলেন, হাতের মুষ্টিতে কি আছো, একটু আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালেমার আওয়াজ দিল। আবু জাহিল এত খারাপ, পাথরগুলো মাটির মধ্যে ফেলে দিয়ে কয়, মুহাম্মদ বড় জাদুকর। হেদায়াত পায় নাই? পাইছে। কেন? বলে চায় নাই। আর ওমরের মতো বান্দা, 27 বছরের যুবক,
তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর গর্দান কাটার জন্য 100 লাল উট, দামি উট পুরস্কার পাবে। মদিনার নবী দোয়া করেন, হে মালিক, ওমর ইবনে খাত্তাব, ওমর ইবনে হিশাম কি ইসলামের খাদেম হিসাবে কবুল করে নাও। এখানে কি ডিস্টার্ব কি? 27 বছরের যুবক হযরত ওমর নবীজির গর্দান কাটার জন্য গিয়া, বিস্তারিত ঘটনা আপনারা জানেন, কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। কেন? ওমর চাইলেই মুহাব্বতের গলায় হেদায়েতের মালা পরাতে পারবেন না। আমি আল্লাহ যদি চাই হবে, আমি আল্লাহ না চাইলে কিছু হবেই না। এজন্যই আমি বলি, আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। এই এলাকায় গত কয়েকদিন আগে মাহফিলের তারিখ ছিল। অনেকে চাইছে মাহফিলটা না হোক, আল্লাহ কয় তবু খুশি করলাম, যা তোর একটা আরামে খেয়ে ঘুমা। আজ ওই দিন আবার অনেকের চোখের পানি পড়েছে, কোরআনের বাগানটা হলো না, কলিজায় দুঃখ। আল্লাহ কয় আজকে বৃষ্টির মাঝেও তোদের কলিজারে ঠান্ডা করে দিলাম, বয়ান শুন। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহ যদি চায় সব হবে, বান্দা চাইলে কিছুই হবে না। তাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহর খেলাটা বুঝছেননি? যারা মাহফিল চায় না ওগো খুশি করে দিছে, আর যারা কাঁদছিল হওয়া দরকার, আল্লাহ এদেরও কি করলেন? মানে আপনারা খুশি না? আবার না হওয়াতে যারা খুশি, হেরা যদি আজকে হওয়াতে আবার বেজার হয়, তাহলে এটা ইনসাফ হবে না। এটা ইনসাফ হবে? তবু তো একবার খুশি করছি, কয়বার খুশি চাও? এটা ইনসাফ না। আফসোস লাগে। যারা ইসলাম নিয়ে উল্টাপাল্টা কথা বলে, এদের নিয়ে কোনো মন্তব্য নাই। আমরা মানুষের পাও ধরিয়া ধরিয়া দাড়ির বয়ান করি, নামাজের বয়ান করি, রোজার বয়ান করি, সুন্নতের আমলের বয়ান করি। আমগো মাহফিল না হওয়ার জন্য পেরেশান হয়ে যায়। কেমন তারা মুসলমান আর কেমন ঈমান। আল্লাহ হেদায়েত দান করুন। এই যে এতক্ষণ বয়ান করলাম, কোন পীর সাহেবের নামে দালালি করছি? তা তুমি আমারে কোন পীরের দালাল বলো কেন? এতক্ষণ যে বয়ান করলাম আওয়ামী লীগের পক্ষে বলছি বলো? যুবকেরা বলো, সত্য কথা বলো। বিএনপির সাপোর্ট করছি, তা তুমি আওয়ামী লীগ বা বিএনপির দালাল বলো কেন? আমার চেহারা দেখলে মনে হয় আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, তা একজন আলেমকে তুমি দলের দালাল বলো কেন? এই বেয়াদব! আলেমকে দালাল বলার অধিকার তোকে কে দিয়েছে? মদখোরের কাছে যাওয়ার পরে যদি আমি মদখোরের সুরত ধরিয়া ফেলাই, তা বলতে পারেন মদখোরের গোলাম। আর মদখোরের কাছে আলেমরা যাওয়ার কারণে যদি মদখোর টুপিওয়ালা হয়, তাহলে কি হুজুর দালাল? হাটহাজারীর হুজুর আওয়ামী লীগের কাছে যাইয়া সরকারি কওমি মাদ্রাসার সনদ আনছে, বিএনপির কাছে ওলামায়ে কেরাম গিয়ে ইসলামের যদি কোনো কাজ উপকার করে, এটা দালাল। দালাল বুঝো? কত বড় বেয়াদব! ক্লাস 5-এ পড়ে, না হয় দাখিল পড়ে, না হয় কওমি মাদ্রাসায় কাফিয়া শারহে বেকায়া পড়ে, ফেসবুকে লিখে দিল একজন আলেমের নামে অমুক দলের দালাল। এজন্য চ্যালেঞ্জ করে বলেছি, সারা দেশে যারা আলেমদের বিরুদ্ধে লেখে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান।
ওদের উপর আল্লাহর লানত। একজন আলেমরে দালাল বানায় দিছে। আমি তো মনে করি ওলামায়ে কেরাম সব যদি সোচ্চার হইয়া এক হইয়া, আমগোর মধ্যে ভাগাভাগির কারণে ঝামেলা না, সব এক হইয়া যদি সরকারের একটা দাবি করত, সরকার মানতে বাধ্য হতো। ঠিক না? কি দাবি পূরণ হয় না? আলেমদের দাবি পূরণ হয় না একটাও? মূর্তির বিরুদ্ধে আন্দোলন করছে, যাত্রাবাড়ির সামনে হইছে, কথা বলেন না কেন? খবরও নাই, নাই পাহাড় ভাঙ্গে এখানে খবর আইয়ে না। তো আপনি আলেমদের দালাল বলেন কেন? মরার ভয় নাই? কিয়ামতের আগের দিন পর্যন্ত এই জমিনে আর এক সেকেন্ডের জন্য আর কোনদিন আমাদের নবীজি আসবেন? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ কোন সাহাবায়ে কেরাম আসবেন? সত্য কথা বলেন, আসবেন? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল সহ কোন ইমাম আসবেন? তাহলে আমরা জান্নাতে যাব না? যাব না? জান্নাতের ঠিকানা আছে কোরআন হাদিসে। আপনি আরবিও কোরআন বুঝেন না, আরবি হাদিসও বুঝেন না, আপনার উপায় কি? নবীও আসবে না, সাহাবায়ে কেরামও আসবে না। আর আপনি যদি চায়ের দোকানে চা খান আর মোষের তেল দিয়া এরপরে বলেন আমি কোন ব্যক্তি মানি না, কোরআন হাদিস মানি, আপনি আরবি বুঝেন না, আমি ওলিয়া উলিয়া মানি না, আমি কোরআন হাদিস মানি, আপনার কথাটা পৃথিবীর নিকৃষ্ট একটা মিথ্যা ধোঁকার কথা। আমি কোরআন হাদিস মানা কি জিনিস সেটা বুঝেনি না। যে ওলিয়া উলিয়া মানে না, ও কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না, সাফাবাজি করে আমি কোরআন হাদিস মানি, কোন পীর আউলিয়া মানি না। আল্লাহর কসম করে বলে গেলাম, যারা বলবে আমরা ওলিয়া উলিয়া মানি না, ওরা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। আমি কোরআন হাদিস মানি, ওলিয়া উলিয়া মানি না। তা তোমার জন্য নবী আইব ইসলামের দাওয়াত দিতে, আবু বকর আসবেন, ওমর আসবেন, তুমি ওলামায়ে কেরামের কাছে না গেলে ইসলাম কি বুঝবা? এই দুনিয়াতে তিন দল, দুই দল ধ্বংস, এক দল হকের উপরে আছে। যারা বলে আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না, গোমরা গোমরা গোমরা। যারা বলে আমরা শুধু কিতাব মানি, কোন ব্যক্তি মানি না, ভণ্ড। আর এক দল আছে এরা ব্যক্তির গোলামি করে, কিতাব টিতাব নাই, ভাই কোরআন হাদিস বুঝিও না, মানিও না, পিশাব জাকায় তাই, ভণ্ড। যারা বলে আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না, হক না ভণ্ড? যারা বলে আমরা ব্যক্তি মানি, কিতাব মানি না, হক না বাতিল? যারা বলে আমরা কিতাবও মানি, ব্যক্তিও মানি, তারা হক। আমরা কোরআন মানি, হাদিস মানি, পীরও মানি, আল্লাহর ওলি আউলিয়া ওলামায়ে আহলে হকদেরও মানি। কতক্ষণ? কোরআন হাদিসের কষ্টি পাথরে আমার পীর ঠিক থাকবেন যতক্ষণ। কোরআন হাদিস শিখছি হুজুরের থেকে, ঠিক না? আমার শিক্ষক শিখাইছেন, আলেম শিখাইছেন, আমার ওস্তাদ। কিন্তু সেই ওস্তাদ লোভে পড়তে পারে না, পারে না? আমার সঠিকভাবে শিখাইছেন ঠিক, কিন্তু টাকার লোভে কইরা হুজুর এখন দেখি যে উল্টা পাল্টা করে। কারণ আমি বুঝতেছি যে সঠিক লাইনে হুজুর কি নাই। তখন নিয়ম কি? লোকমা দেওয়া। আমার ওস্তাদ ইমামতিতে দাঁড়াইছে, লোকমা দেওয়া লাগবে না? ভুল হইলে লোকমা দিতে হবে না? লোকমা কে দিবে? রাস্তা দিয়ে একজনে যায় আর মসজিদের মাইকে আওয়াজ হইতেছে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ বলে, তো এক আয়াত থুইয়া গেছে। রাস্তা দিয়ে যেই লোকটা যায়, হে জানালা দিয়ে উকি দিয়ে কয় ইমাম সাহেব সিরাতাল মুস্তাকিম তো কম নাই। এই লোকমা দেওয়াও জায়েজ নাই। ইমাম সাহেব যদি এই লোকমা নেয়, বাইরের লোকের নামাজ বাতিল। লোকমা দেওয়া লাগবে, নিয়ম আছে, কে দিবে? মূর্খ। ইমামের পেছনে একজন শিক্ষিত আলেম থাকবে, সে লোকমা দেবে। তুমি আউযুবিল্লাহ পারো না, মাত্র তোমার বয়স 25-26, তুমি আলেমের ভুল ধরার বলো দালাল। তোমার অধিকার নাই আলেমের ভুল ধরার। আলেমের ভুল ধরার জন্য বহুত মানুষ আল্লাহ জমিনে বানায় রাখছে। লোকমা তারা দিবেন। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।
আসলে তো আমরা ওলামায়ে কেরাম মোটামুটি অনেক কাছাকাছি। এখন বাংলাদেশের আলেম ওলামারা মোটামুটি কি কাছাকাছি। আগে যে রকম একটা কঠিন যুদ্ধ যুদ্ধ ভাব ছিল মনে মনে, এটা নাই। আর এখন ওই মাইকে আইসা কেউ বয়ান করবে আউলা জাউলা, ওই সুযোগও মিডিয়ায় ধরা পড়ে। আবার মাঝে দেখেন না লাইভে কয় ভুল বলছিলাম কতদিন, আজকে মাপ চাইলাম। কিন্তু আমাদের কোনো আন্দোলনের দরকার নাই আলেমের বিরুদ্ধে। আলেম ভুল টুল বললে নিজে বলবেন ভুল বলছিলাম, বেখেয়ালে ক্ষমা চাই। কথা ঠিক না? আপনারা দ্বন্দ্ব করেন না, আপনারা এক মনে চলেন। খবরদার, ওলামায়ে কেরামদের কোনো বিষয় নিয়ে আপনারা দ্বন্দ্ব করবেন না। আপনারা একভাবে চলেন, একসাথে চলেন, আর দোয়া করেন ওলামায়ে কেরাম এক হয়ে যায়। সব ঘরানার ওলামায়ে কেরাম যদি একসাথে চলে তো দূরত্ব কমে যাবে, ইখতিলাফ কমে যাবে, ইফতিরাক কমে যাবে, আন্তরিকতা বাড়বে, ইখলাস বাড়বে, সব শেষে ইসলামের উপকার বেশি হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার কথা ছিল কয়টা? সাহায্য দরকার কেন? যদি দরকারি হয় কার থেকে নিব, কিভাবে নিব? এক নম্বরে সাহায্য দরকার কেন? কথাটা আল্লাহ শুধু মুমিনকে বলছেন, কোন বেঈমানকে বলেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বেঈমানকে সাহায্য চাইতে আল্লাহ বলেন না, মুমিনদের কেন বললেন? এক নাম্বার জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান কখনো জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? বলেন বলেন। এই উঠা বসা করলে দোয়া করে দেন, হাত দুইটা উঠামু, মোনাজাত হয়ে যাবে, চিল্লাইলেও আর হাত নিচে নামানো হবে না। নিজেরও ক্ষতি করেন না, অন্যেরও ক্ষতি করার অপচেষ্টা করিয়েন না। জান্নাত শুধু কারা পাবে বলেন? মুমিন। কোন বেঈমান কখনোই জান্নাত পাবে না। কোন বেঈমান এক সেকেন্ডের জন্য জান্নাত পাবে না। এখানে দুইটা কথা, বেঈমান জান্নাত পাবে না তো আল্লাহ জাহান্নামে যাবে বেঈমান। আল্লাহ তাআলা চান না কোন মানুষ জাহান্নামে যাক, এটাও সত্য। মুমিন জান্নাত পাবে, বেঈমান পাবে না, এটাও সত্য। আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না, এটাও সত্য। প্রশ্ন তাহলে আল্লাহ জাহান্নামটা বানাইলেন কেন? সংক্ষিপ্ত জবাব, এই দুনিয়াতে কিছু গাদ্দার আছে, এরা জেনে শুনে জাহান্নামে যাবেই। আমাদের ভিতরেই আছে, হাসতে হাসতে সব যদি জান্নাতে যায় জাহান্নামে যাবে কে? একটু গাঞ্জা খাইয়ে লই, হাসতে হাসতে বলে না? ওই যে রমজান মাসে রোজা রাখে না, চায়ের দোকানে বসে বলছে আমার ঘরে কি ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? এত আমল দিয়ে কি হবে? আবার কিছু শিক্ষিত মুসলমান আছে, দাড়ি নাই, টুপি নাই, জিজ্ঞাসা যদি করি বাবা দাড়ি রাখো না কেন, বলে দাড়ি না রাখলে অসুবিধা কি? দাড়ির মধ্যেই কি ইসলাম? হয়নি? টুপির মধ্যেই কি ইসলাম? পর্দা না করলে অসুবিধা কি? পর্দার মধ্যেই কি ইসলাম? হালাল না খাইলে অসুবিধা কি? হালালের মধ্যেই কি ইসলাম? পোশাক না পরলে অসুবিধা কি? পোশাকের মধ্যেই কি ইসলাম? রহমতের নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন ১৫০০ বছর আগে, ভুলে গেছো? নবীজি বলে গেছেন দুইটা জিনিস রেখে আমি নবী মুহাম্মদ বিদায় হয়ে গেলাম। রওজা মুবারকে কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় নামাজরত হালাতে আল্লাহর মারিফতের মজা নিতে থাকবো মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকে। কয়দিন দেখছেন নি? কয়দিন? কিয়ামত পর্যন্ত। মারা না জিন্দা? জিন্দা। এ নিয়েও বহু ইখতিলাফ। কেউ কয় নবী আজীবনের লেগে জিন্দা, কখনো মরে নাই। আর একদল বলে না, নবী জিন্দা ছিল 63 বছরের পরে যে মাটির তলে গেছে আর জিন্দা হয় নাই। আসেনি?
ঝামেলার কোনো শেষ নাই, দরকার নাই ওই ঝামেলার। এর যুবক, নবী জিন্দা না মরা এ নিয়ে তর্ক তার সাথেই করব যে নবীর বাকি সুন্নত গুলো ঠিক মতো পালন করে, যে নবীর তরিকায় দাড়ি রাখে না, নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল খায় না, সুদ খায়, ঘুষ খায়, ওর সাথে নবীর বিষয়ে কোনো আলোচনাই হতে পারে না। নবীর নিয়ে আর কোনো কথা বলার অধিকার নাই, কারণ ও নবীজির জাহিরি বড় দুশমন। যুবকেরা বলো, নবীজির রেখে যাওয়া চ্যালেঞ্জটা কি? দুই জিনিস নবী বলেন রেখে গেলাম, যদি ধরে রাখো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। এক নাম্বার হলো আল্লাহর কিতাব কোরআন, দুই নাম্বার হলো সুন্নতে রাসূল। নবী বলেন আল্লাহর কোরআনটা ধরে রাখ, দ্বিতীয় হলো আমি মুহাম্মদের আদর্শটাকে ধরে রাখ, সুন্নতের ধরে রাখ। ও যুবক, নবীজির রেখে যাওয়া সুন্নতের আদর্শ হিন্দুরা পালন করবে। ও ভাই, সত্য কথা স্বীকার করতে না বলছি? মানো আর না মানো স্বীকার করো। নবীজির আদর্শ রেখে যাওয়া হিন্দুরা মানবে, খ্রিস্টানেরা মানবে, ইহুদিরা মানবে, বৌদ্ধরা মানবে। জবাব দাও, নবীর রেখে যাওয়া ১৫০০ বছর আগের আদর্শ সুন্নত কারা মানবে? বলো, কোন দেশের মুসলমান? বলো বলো। সারা দুনিয়ার মুসলমান, তবে চট্টগ্রামের মুসলমান বা খাগড়াছড়ির দিবা? আপনাদেরও লাগবে। এবার বলো, আমার নবীজির আদর্শ এত সুন্দর, এর থেকে আরো সুন্দর আদর্শ অন্য কারো কাছে আসেনি? বলো। থাকলে বলো, খোদার কসম আমি নবীরটা বাদ দিয়া তারটা নিব যেটা আরো সুন্দর। কিন্তু ১৫০০ বছর কেউ প্রমাণ করতে পারে নাই। বরং আব্রাহাম লিঙ্কন আদর্শ দিল জাতিরে, মাও সেতুন আলাদা আদর্শ দিল বানাইয়া, প্লেটো আদর্শ দিল, কালমার্কস আদর্শ দিল, লেনিন আদর্শ দিল। কোন আদর্শ দিয়া মানুষের শান্তি আর সম্মান হয় নাই? এটাই ফাইনাল জবাব। দুনিয়ার সব ব্যক্তিদের বানানো আদর্শগুলো না পাক, আমার মদিনাওয়ালা নবীর আদর্শই হলো শুধু পাক। যুবকেরা, নবীর আদর্শ সম্পূর্ণ না অসম্পূর্ণ? কম ভালো না বেশি ভালো? বলো, নখ কাটার মধ্যে কি আমার রাসূলের আদর্শ আছে? সত্য কথা স্বীকার করো। চুল কেমনে রাখবা কাটবা, সেখানে কি আমার রাসূলের আদর্শ আছে? তোমার চুলগুলো বেঈমানের লাইনে আঁকা বাঁকা কেন? ভাল্লুকের মতো, উল্লুকের মতো কেন? তোমার নখগুলো বেঈমানের লাইনে কাটা কেন? মুহাম্মদের আদর্শ ভালো লাগে না? ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে
দাঁড়াবে ফসিরাত মিজানে। এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবীর চ্যালেঞ্জ দেওয়া, যারা কোরআন ধরে রাখবে, যারা নবীর সুন্নতের মালাটা গলায় পরবে, এদের ঈমানও যাবে না, সম্মানও নষ্ট হবে না। এবার ১৫০০ বছর হয়ে গেল, নবীর সুন্নত আর কোরআন যাদের কাছে আছে, তাকাইয়া দেখো খোদার কসম, ইহুদিরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, মুহাম্মদের আওয়াজ বন্ধ হয়ে যাক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাক। বেঈমানেরা চায়, ও মুসলমান, তুমি মদিনার নবীর আশিক, তুমি কেন চাও কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাক? বেঈমানরা তো চাইবেই, কারণ ওদের কারণে, ওদের নবীর আদর্শ থাকলে ওদের মাস্তানি চলে না, চুরি চলে না, দুর্নীতি চলে না। নবীর ইসলাম যদি থাকে, ওরা দুনিয়াতে ধোঁকাবাজি করতে পারে না, মানুষ নারী নিয়ে বেপরদায় আড্ডা দিতে পারে না, কারণ আমার নবী আসছেন, পর্দা রক্ষা হয়ে গেল। নবী আসছেন, মানুষের অধিকার ফিরে পেয়েছে, নারী তার অধিকার পেয়েছে, কন্যা তার অধিকার ফিরে পেয়েছে, বিধবা নারী তার অধিকার পেয়েছে আমার নবীর কারণে। এজন্য সব বেঈমানরা চায় এ জমিনে মুহাম্মদের আদর্শ না থাক, এ জমিনে কোরআনের আলো না থাক। তাহলে কি করা যায়? কয় এ কোরআনের আলো তৈরি হয় মাদ্রাসায়, মাদ্রাসা বন্ধ করো, ওলামায়ে কেরামে আলো ছড়ায়, ওলামায়ে কেরামের জবানে তালা লাগাও। কিন্তু আল্লাহর কুদরত, একটু আগেই বলেছি, আমার আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। তাকাইয়া দেখো, ইহুদি বেঈমান সহ মুনাফিকদের এত আক্রমণ, এরপরও যাদের কাছে নবীর সুন্নাত আছে, কোরআন আছে, এদের মতো সম্মানে এখনো দুনিয়াতে ভিন্ন কেউ নাই। চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখাইয়া দিয়েছেন করোনায়। কোন সময়? করোনার ভেতরে তাকায় দেখো, ইতিহাস ভুলে যাস না রে মুসলমানের সন্তানেরা। আজকে পাও দৌড়ে দৌড়ে কুত্তার মতো দৌড়াই সারা দেশে, সব আলেমরা দৌড়ায় কুত্তার মতো, কুকুরে এত দৌড়ায় না, এত মেহনত করে না। কই খানা, কই ঘুম, কই গোসল, কই মেহনত, কই আরাম, কিচ্ছু নাই রে বাবা। আজকে তোমার পিছনে 12 মাস দৌড়াইয়া তোমাকে নবীর আদর্শওয়ালা বানাইতে পারলাম না, অথচ শুধুমাত্র 6 মাস প্রতিদিন 1 ঘন্টা করে যদি আমি হিন্দুদের মধ্যে মন্দিরে গিয়া বয়ান করতাম, খ্রিস্টানদের গির্জায় যদি বয়ানের সুযোগ পাইতাম, ইনশাআল্লাহ ওই বিধর্মীরা মদিনাওয়ালার আশিক হয়ে যাইত। অথচ তুমি নবীর জন্য জীবন দিতে চাও, দাড়ি রাখতে চাও না, পর্দা করতে চাও না, হালাল খাইতে চাও না, নামাজ পড়তে চাও না। এর নবীর আশিক। আজকে করোনার ভিতরে তাকাইয়া দেখছো, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, কিন্তু তাকায়া দেখছো কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। বুঝে গেছেন না? 2টা শিক্ষিত সন্তান কুলাঙ্গার, বাবারে ধরছে করোনায়, ট্রিপল মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক। এবার বাবার লাশের কাছে যায় না, বাবার করোনা, মরে না এখনো, করোনা কাছে যায় না, করোনার ভয়। এলাকার গরিব কয়েকটা ছেলেরে টাকা দিয়া কয় বাবার লাশটারে ধইরা টাইনা রাস্তায় ফালায় দিয়ে যা। টাকা দিছে ছেলেরা, রাস্তায় ফালায় দিছে, দরওয়াজা জানালা 2 কুলাঙ্গার শিক্ষিত আটকায় দিছে। আর জানালা খুলে তাকাইলো না, বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। ইতিহাস ভুলে যাইও না রে মুমিন। আমার দেশের শত শত করোনার লাশ, আমার দেশের কিছু পুলিশ ভাইরা আর সিংহবাগ টুপিওয়ালা আলেম হুজুরেরা এই লাশগুলো কাঁধে নিলেন, তাপ গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পরাইলেন, কবরে দাফন করাইছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। সম্মান বুঝো। করোনার ভিতরে কয়েকজন হুজুর মানুষের কাছে ভিক্ষা করছে যে না খাইয়া মরি, বাচ্চা নিয়া করছে কোন হুজুর? হ্যাঁ, কোন হুজুর করে নাই, যদিও বেতন 5,000, 6 মাস বাকি। আর তুমি সরকারি চাকরি করো, বেসরকারি ফার্মে চাকরি করো, 20-30 হাজার টাকা বেতন, টেবিলের নিচে বাম হাতে নাও 20,000, 50 খাইয়াও চান্দি গরম।
শান্তি নাই, বউয়ের সাথে ব্যবহার ভালো নাই, সন্তানের সাথে ব্যবহার ভালো করো না, এরপর সরকারের গালি দাও, গদির মধ্যে লাল বাতি জ্বালায় দিবা। কিন্তু কোন আলেম এত কষ্ট করে জীবন যাপন করেন, 5,000 টাকা 10,000 টাকা বেতন, মসজিদে তাও ঠিক মতো দেয় না, 6 মাস বাকি। কোনদিন জুমার বয়ানে ইমাম বলে নাই বেতনটা 1 তারিখের মধ্যে দিও, না হয় আসর থেকে সূরাটা উল্টা পড়া হবে, বলছে? কোনদিন কাউরে গালি দেয় নাই, হিংসা করে নাই, হাসি মুখে দোয়া করে, সালাম দেয়। তোমার ঘরে খানেওয়ালার সংখ্যা কম, হুজুরের ঘরে সন্তান বেশি, কারণ তুমি ট্যাবলেট খাইয়া সন্তান কমাইছো। হুজুর ট্যাবলেট খায় নাই, বাড়াইছে, ঠিক নেই? কারণ নবীজি কয় সন্তান মাইয়া ওই বাড়ির মাইয়া বিয়ে করবি যেই বংশে সন্তান বেশি হয়, কারণ কিয়ামতের দিন আমি মুহাম্মদ অন্য নবীর উম্মতের তুলনায় আমার উম্মত বেশি হবে, গর্ব করে আমি জান্নাতে মিছিল দিয়ে যাব। নবী কয় উম্মত বাড়াও, আর তুমি ট্যাবলেট খাইয়া উম্মত কমাও। তুমি আশিকে রাসূল যদি না হও তো ভণ্ড কে হবে? নবী কয় উম্মত বাড়াও, আর এই ট্যাবলেট খাইয়া কমাইতে পারছে? এই যুবকেরা, শিক্ষিত বাবারা বলো, 20 বছর আগের তুলনায় জনসংখ্যা বাংলাদেশে কমছে? তা তোমাকে ট্যাবলেট করবে। স্লোগান দিছো ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো, ঠিক নেই? এরপরে তোমার ঘরে সন্তান কম, খাওয়ার মধ্যে শান্তি নাই, টাকার অভাব নাই, বাজারের অভাব নাই, আর হুজুরের ঘরে সন্তান বেশি, কোনদিন না খাইয়া মরে নাই, কারণ তার 5-10 হাজার টাকার মধ্যে লাখ টাকার বরকত। কয় কেমন? হয় তুমি 3 প্লেট খাইলেও পেট ভরে না, আর হুজুরেরা 1 প্লেট 4 জনে খাইয়াও পেটে জায়গা হয় না। এর নাম বরকতি খানা। তুমি খাওয়ার পরে 5 মিনিট পরে কয় যে বাথরুমের দরজার তালা খোল। মাওলার কুদরত বুঝবে না, কপাল পুড়ে গেছে। এভাবেই দুনিয়া চলবে, বয়ানও চলবে, গাঞ্জাখোর গাঞ্জাও খাইবে, এভাবে দুনিয়া চলবে। কিয়ামতের দিন এরকম কেউ পিঠা খাইবে, কেউ জান্নাতে যাবে। দুনিয়াতে চলতেছে না, কারো হাতে হ্যান্ডকাপ, জেলখানায় যাইতেছে, কেউ আবার সরকারি গাড়ি দিয়া পতাকা লয়ে ঘুরতেছে। কিয়ামতে এরকমই আল্লাহর প্রিয় বান্দারা পতাকা লয়া ভিআইপি গাড়ি দিয়া, সামনে পেছনে সিকিউরিটি গার্ড থাকবে,